আমি আজকের ক্লাসটায় কিছু আলোচনা করব বলেছিলাম এবং তোমাদের কাছ থেকেও কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবো। এটা বলেছিলাম তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভয়ের কিছু নেই। আলোচনা হয়তো এই মুহূর্তে তোমরা অনেক কিছু জানো না, সেটা পরে জেনে নিলেও হবে। উত্তর সঠিক সঠিক কি দিতে হবে বা জানতেই হবে সেই জায়গাটা আমি এখন ধরছি না। আমি ধরছি এইটুকুই যে তার মানে কাছাকাছি পৌঁছতে হবে এবং না জানলে সেই জিনিসটা শিখে নিতে হবে। উদ্দেশ্য এটাই। যাই হোক, সিলেবাসটা কেউ দেখেছো? পুরো থার্মালের কি সিলেবাস আছে কেউ দেখেছো? না স্যাররা যেভাবে পড়াচ্ছেন হয়ে যাবে এটাই আহ, জেনে রেখেছো? কেউ একজন সিলেবাসটা পুরো দেখেছো? পুরো চ্যাপ্টারের নাম না জানলেও কি কি আছে মোটামুটি একবার অ্যাট এ গ্লান্স দেখেছো কি? হ্যাঁ স্যার, হ্যাঁ একবার স্যার, আমি দেখেছিলাম হালকা স্যার। দেখেছিলাম। কেউ বলতে পারবে কি কি আছে? আচ্ছা, এটা একটু অভ্যাস করবে। সিলেবাসটা শুরুতেই দেখে নেওয়া। এখন দেখোনি, সে ব্যাপারে আমি আর কিছু বলছি না। আছে হচ্ছে বয়লার, তারপর আছে পাওয়ার সাইকেল, তারপরে আছে কন্ডেন্সার, কম্প্রেসার, আর এয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। বুঝতে পারলে? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলবেন, কেটে গেল কথাটা আমার কাছে। আচ্ছা আচ্ছা, আছে হচ্ছে বয়লার, তারপরে আছে পাওয়ার সাইকেল। বয়লারটা আমি করিয়েছি, তারপর পাওয়ার সাইকেল সম্ভবত সৌভিক স্যার করাচ্ছেন। কন্ডেন্সার, এয়ার কম্প্রেসার এবং এয়ার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেম। এই হচ্ছে 5টা চ্যাপ্টার। কেন এইভাবে সিলেবাসটা রাখা হয়েছে? মূলত টার্গেট করা হয়েছে পাওয়ার প্ল্যান্টকে। কারণ একটা পাওয়ার প্ল্যান্টের ইউনিট গঠন করতে গেলে মূলত ইম্পর্টেন্ট 4টে ইকুইপমেন্ট হচ্ছে বয়লার, টারবাইন, কন্ডেন্সার আর পাম্প। এখানে তোমরা বয়লারটা পড়ে নিচ্ছ, বয়লার সম্বন্ধীয় তোমরা পাওয়ার সাইকেলও পড়বে। টারবাইনটা পরের সেমিস্টারে আছে তোমাদের 5th-এ। ওকে স্যার। স্টিম টারবাইন এবং এয়ার রেফ্রিজারেশন ক্লসিয়াস স্টেটমেন্টটাকে তোমরা কভার করে নিচ্ছ পুরো। কন্ডেন্সার আছে, যেটা পাওয়ার প্ল্যান্টের 3rd ইকুইপমেন্ট। ক্লিয়ার? আর Yes, এয়ার sir. কম্প্রেসার সঙ্গে আরো দেওয়া হয়েছে। এই হচ্ছে কম্প্যাক্ট সিলেবাস, খুব ভালো সিলেবাস এইবার। তো তোমরা আপাতত পড়ে নিয়েছো বয়লার, সৌভিক স্যার পাওয়ার সাইকেলটা করাচ্ছেন, আমার এয়ার রেফ্রিজারেশনও প্রায় শেষ, তাই তো? মানে আমার বয়লার আর এয়ার রেফ্রিজারেশন প্রায় শেষ, এয়ার কন্ডিশনিং একটু বাকি আছে। তো এই মতো অবস্থায় সৌভিক স্যারের পাওয়ার সাইকেল আর আমার এয়ার রেফ্রিজারেশন একটা আরেকটার টোটালি রিভার্সেবল। তা আমি একটু আমি যে কোশ্চেন করছি এটা কোশ্চেন না ভেবে আলোচনা ধরো, তাহলে মনে হয় সুবিধা হবে। আমার বক্তব্য হচ্ছে সৌভিক স্যারের পাওয়ার সাইকেল আর আমার এয়ার রেফ্রিজারেশন পড়ানোর সময় দেখবে সাইকেল প্রায় একই পড়াচ্ছি, কিন্তু একটা আরেকটা রিভার্সেবল। তা আমি প্রথম প্রশ্নটা করতে চাই যে রিভার্সিবল প্রসেস কাকে বলে? আমার কিন্তু বইয়ের কথা দরকার নেই, তুমি বুঝেছো সেটা বুঝলেই হবে। আরেকবার বলছি, একটা আরেকটা রিভার্সিবল তুমি বুঝবে কি করে? সেটা কি চোখে দেখলেই বোঝা যায়? আমার প্রশ্নটা যদি ক্লিয়ার না হয় আবার জিজ্ঞেস করো। স্যার, যেটা বিপরীত দিকে যাবে সেটাই হচ্ছে রিভার্স স্যার। যেটা তার মানে আমি যেটা বলছিলাম, ধরো পাশাপাশি তোমাদের দুটো পিভি ডায়াগ্রাম, আমি টিএসও আঁকলাম না, পিভি ডায়াগ্রাম আঁকলাম, একটা আরেকটার উল্টো দিকে যাচ্ছে, তুমি দেখে নিলে অ্যারোহেড দিয়ে। তাহলেই তুমি বলছো রিভার্সিবল। এটা বোধহয় শুভ বললে, তাই তো? ইয়েস স্যার। বাকিরা কেউ কিছু বলবে এটা কি ঠিক বলেছে? চেষ্টা করো না, কোনো সমস্যা নেই। তোমাদের অনেকের মাথায় অনেক কিছু ঘুরছে এই মুহূর্তে। এই মুহূর্তে তো তোমরা পড়োনি পুরোটা, ভুল হতেই পারে, বলো একবার চেষ্টা করো। হ্যাঁ স্যার, সেটাকেই বলে, কারণ একটা স্ট্রেট ওয়াইজ ধরে আর একটা রিভার্সিবল যেটা পিছনের মানে দিকে আছে ছবি আর কি, দেখে উল্টো হলে রিভার্সিবল, এটাই হ্যাঁ তোমাদের স্যার, মত, হ্যাঁ তাই তো? হ্যাঁ স্যার। আর কেউ?
এটাই স্যার, আমি বলে দিচ্ছি। স্যার রিঅ্যাক্টেন্ট আর না, প্রোডাক্টের একসাথে রিয়াকশন হয়, যেটা রিঅ্যাকশন ব্যাক করে যেটা। অ্যারো হেড গুলো মনে হয় স্যার উল্টো দিকে থাকবে। মানে ছবি দেখেই বলছো, রিয়াক্ট্যান্টটা আমি বুঝলাম না ঠিক কি বলতে চাইছো, যাই হোক আমি বলছি ছবি দেখে বোঝা যাচ্ছে এটা তোমাদের উত্তর। অনেকে বলছো অ্যারোহেড, একদমই ভুল কথা, একদম ভুল কথা। উল্টো দিকে হবে, অনেক ব্যাপার আছে, স্লোপ আছে, অনেক কিছু আছে। মূলত আমরা যেটা দেখি, আমি পিভি ডায়াগ্রামের কথা যখন বলেছি, আমার ডাব্লিউ আমি কিন্তু এটা বলেওছি আমার ক্লাসে, তোমরা মনে রাখতে পারলে না, যাই হোক এবার যেন আর ভুল না হয়। ডাব্লিউ আর কিউ অর্থাৎ ধরো যে কোনো একটা প্রসেসের কথা যদি আমি এই মুহূর্তে বলি 1 to 2, মানে 1 থেকে 2 এর দিকে আসছে অ্যারোহেড দিলাম, এটারই উল্টো হচ্ছে 2 to 1, Yes, sir. তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এইবার দুটো দু জায়গায় আসছি, তুমি বুঝবে কি করে একটা আরেকটা লাইনের ওপর ওভারল্যাপ করছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি একই ডায়াগ্রামে আঁকি একটা আরেকটার উপর ওভারল্যাপ করলে কোনো সমস্যা নেই, কিন্তু দুটো দু জায়গায় আঁকলে তুমি কি করে বুঝবে? বুঝতে পারছো তো আমার পয়েন্টটা? পয়েন্ট নাম্বার 2, প্রথম 1 to 2 তে যা কিউ আমি পেয়েছিলাম, যা হিট ট্রান্সফার হয়েছে বা ওয়ার্ক ডান যা পাচ্ছিলাম, 2 to 1 অর্থাৎ রিভার্সিবলে কিউ আর ডাব্লিউ সেম পাবো, কিন্তু ম্যাগনিটিউডটা উল্টো, অর্থাৎ এটা পজিটিভ হলে ওটা নেগেটিভ হবে। এটা হিট অ্যাবজর্ব করলে এটা হিট ছাড়বে, রিজেক্ট করবে, রাইট? বোঝা গেল? Yes, sir. হ্যাঁ স্যার। এটা লিকুইড হ্যাঁ, থেকে ভেপার হলে ওটা ভেপার থেকে লিকুইড হবে, এই জিনিসগুলো বলতে হবে। ওকে, এটা আর যেন ভুল না হয়, আগে ভুল হয়েছে ঠিক আছে, আর যেন ভুল না হয়। নাম্বার 1, আমি একদম বেসিক জায়গা থেকে আসছি। সেকেন্ড কোশ্চেন, ধরো 4টে প্রসেস আছে, 1 to 2, 2 to 3, 3 to 4, বোঝা গেল? ধরো 4টে প্রসেস আছে, 1 to 2, 2 to 3, 3 to 4, রাইট? 4 to 1। হ্যাঁ স্যার। এবার এটা একটা সাইকেল, ওকে? তা তুমি একে রিপ্রেজেন্ট করবে কিভাবে? মানে সাইকেলটাকে তুমি আমাকে বলবে কি করে? প্রশ্নটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। ডায়াগ্রাম এঁকে স্যার। না না, মুখে কি করে বলবে? ধরো আমি বলছি যে রোল নাম্বার 10 হচ্ছে আয়ুষ, হ্যাঁ তোমার টাইটেলটা নিয়ে বললাম, ঘোষ দস্তিদার না কি তোমার টাইটেল, যাই হোক আমি টোটালটা বললাম, তো তবে গিয়ে তোমার নামটা পুরো হলো। এবার সাইকেলটা স্পেসিফিকেশন কি, তুমি রিপ্রেজেন্ট করবে কি করে? যেমন প্রসেস রিপ্রেজেন্ট করছো 1 to 2, রাইট? আর 2 to 1, স্যার। সাইকেল রিপ্রেজেন্ট করবে কি করে? স্যার বলবো স্যার? স্যার স্যার, কে বলছো? বলো, বলো। স্যার প্রথমে স্যার হবে কন্ডেন্সার, তারপরে না। স্যার। আয়ুষ বলছো নাকি? না স্যার, আমি সত্যম বলছি। না হচ্ছে না, আমি সেই জিনিসটা চাইছি না, আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করো। প্রসেস হচ্ছে 1 to 2, রাইট? অর 2 to 1, অর 2 to 3। ঠিক এইভাবেই তুমি বোঝাবে কি করে সাইকেলটাকে? এক লিখে ড্যাশ দিয়ে 2, এটাকে কি বলছো? প্রসেস? হ্যাঁ স্যার। স্যার ওটা হ্যাঁ হচ্ছে স্যার, প্রসেস। সেটা কি প্রসেস সেটা বলে দেবো না স্যার। আমার দরকার নেই, কি প্রসেস আমার দরকার নেই, আমি প্রসেস রিপ্রেজেন্ট করতে বলেছি, ওকে? এইবার সাইকেল রিপ্রেজেন্ট কি করে করবে? স্যার ওই স্যার বল। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, তারপর স্যার বুঝতে পারছো না? না 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 না, আমি কি বলেছি যে প্রসেসের ডিটেলটা বলতে, আমি তা বলছি না। তুমি খাতায় এঁকে বলবে যে তুমি কোন সাইকেলটার ব্যাপারে বলছো, তাহলে কি বলবে? আরেকবারও বলছি, তুমি যখন প্রসেস রিপ্রেজেন্ট করছো তুমি কি লিখছো 1-2, তোমরা ডিটেল প্রসেসের ব্যাপারে যেও না। আমি বলছি তুমি লিখছো কি করে, সবকিছুর তো একটা ভাষা থাকে, একটা ল্যাঙ্গুয়েজ থাকে। স্যার রিভার্সেবল। ও শুভ, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তোমরা স্যার, ট্রাই করছো। হ্যাঁ কে বলছি বলছো? যদি ওই যে সৌরভ হালদার বলছি, বলো। যদি প্রসেসটা ওই যে কন্ডেন্সারের ভিতর দিয়ে যায়, হিট পাম্পের ভিতর দিয়ে যায়, ওখান দিয়ে তো আমরা ডিনোট করতে পারি এটা কোন সাইকেল। কোন সাইকেল চাইছি না, আমি চাই তোমাদের, যেমন তোমরা একটা স্টুডেন্ট, এসআরএসটি স্টুডেন্ট, রাইট? তোমাদের স্পেসিফিকেশন হ্যাঁ, কি আছে? তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, রোল নাম্বার আছে, রোল আছে, নাম্বার আছে, রাইট? রোল বললে কি করবে? তোমরা বলবে এসআরএসটি 3 তলা বিল্ডিং, 4 তলা বিল্ডিং, এসব বলবে না তো? তোমরা স্যার একটা একটা পরপর সার্কেল হবে। সার্কেল হবে, স্যার আমি one- বলে দিচ্ছি। একটা হ্যাঁ হ্যাঁ
বলো। স্যারকে বলতে দিন না। না না, 1 দিয়ে কি একটা বলছিলে, বলো। স্যার ঠিকঠাক আসছে বোধহয় 2 স্যার ওটা উত্তরটা। কি ডাব্লিউ হবে বা 2 থেকে 3 আচ্ছা, ডাব্লিউ যাই- প্লাস কিউ? না আমি বলে দিচ্ছি। আমি বলেছি 4টে প্রসেস আছে, 1 to হ্যাঁ, 2, স্যার। 2 to 3, 3 to 4, রাইট? সাইকেল যদি হয় তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে 1-2-3-4-1। আগের দিন আমি বললাম না যে এরিয়া রিপ্রেজেন্ট করতে গেলে তুমি বলবে 1-2-3-4। যদি সেটাকে সাইকেল বলো তাহলে ইনিশিয়াল পয়েন্ট স্টার্ট হচ্ছে 1 থেকে, 1-2-3-4 আবার ইনিশিয়াল পয়েন্টটা মানে 1, তবেই তো একটা Yes, সাইকেল sir. হবে। কে বুঝলে না বলো? না স্যার বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি, যখন সাইকেল রিপ্রেজেন্ট করতে হবে তখন এইভাবে। আমি তো বলছি না যে ডিটেলটা বলো, আমি কি বলেছি কার্নট সাইকেল তুমি বলো, আমি তা বলিনি। আমি ইন জেনারেল বলছি সাইকেল কিভাবে রিপ্রেজেন্ট করবে। ওকে, স্যার একবার বলুন। আরেকবার বলছি, ধরো 1 থেকে 4 অবধি প্রসেস আছে, 1 to 2, 2 to 3, 3 to 4, রাইট? 4 to 1। তাহলে তোমার সাইকেলটা হবে 1-2-3-4-1। মাথায় রাখো ইনিশিয়াল যেখান পয়েন্ট থেকে শুরু হবে সেখানে শেষ সেখানেই হবে। শেষ হবে, মানে একটা গোল সাইকেল। ওকে, হ্যাঁ স্যার, বুঝেছি। যদি এই এক্সাম্পলই নিই তাহলে এখানে স্টেট কটা? স্টেট, STATE, স্টেট কটা? 4টে স্যার। কি? 1, 2, 3, 4। ভেরি গুড, এই আনসার গুলো চাইছি। ভেরি গুড, হবে, সবার হবে। প্রসেস কি? process স্যার ভয়েস ব্রেক করছে অন্য স্যার। কেউ বলো সুরজিৎ বাদ দিয়ে। স্যার প্রসেসর 4টে। এবার শোনা হ্যাঁ, যাচ্ছে? স্যার। শোনা যাচ্ছে। স্যার হ্যাঁ, কি আছে প্রসেসর বলো? 4টে হবে। কনডেন্সার, Example দাও। কম্প্রেসর, এভাপোরেটর। ওহো, না, তুমি এটা না। ডিটেলে যাচ্ছ কেন আমি বাবা? বলবো। আমি বলছি 1 থেকে রিপ্রেজেন্ট 2, 2 থেকে করতে, 3, 3 রাইট? থেকে 4, 1 to 2, এক্স্যাক্টলি 2 to 3, Exactly. 3 to 4, 4 to 1। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এটাই বলতে চাইছিলাম। হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পেরেছি। ড্যাশ টুটা বলছো মুখে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা দিই মাঝখানে ড্যাশ। হ্যাঁ, ওকে, মাঝখানে ড্যাশ স্যার। ঠিক আছে, Yes, sir. ইয়েস স্যার। ওকে। আমাদের 5টা প্রসেস আছে সাধারণত, বেসিক প্রসেস। সেই 5টা প্রসেসের নাম বলতে পারবে? স্যার কি বল? কোনগুলো? আমাদের অ্যানালাইসিস করতে গেলে আমরা বেসিক 5টা প্রসেস আমরা জানি। এই 5টা প্রসেসের মধ্যেই আমরা টোটাল জিনিসটাকে খেলাই। অ্যানালাইসিস, এই 5টা প্রসেসের নাম বলতে পারবে? কি বলছি আমি বলে দিচ্ছি। কনস্ট্যান্ট প্রসেস, কনস্ট্যান্ট। হ্যাঁ স্যার। আর কি হয়? ভেরি গুড, একদম। আইসোথার্মাল, আইসোকোরিক, আইসোথার্মাল, আইসোট্রপিক, পলিট্রপিক। অ্যারোমেটিক টপিক। পলিট্রপিক। আর পলিট্রপিক। আইসোক্লোরিক কোনটাকে বলে? আমি কিন্তু দুটো বলে দিয়েছিলাম, একটা স্যার, কনস্ট্যান্ট, আইসোবারিক, যেটা আইসোকোরিক। ভলিউম কনস্ট্যান্ট। আইসোক্লোরিক যেটা ভলিউম কনস্ট্যান্ট, আর আইসোবারিক যেটা হচ্ছে প্রেসার কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট। ভেরি গুড, একদম ঠিক, একদম ঠিক। এইবার শুভ যে কোশ্চেনটা করেছিল একদম শুরুর দিনে, খুব ভাইটাল কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিক আর আইসেন্ট্রপিকের মধ্যে পার্থক্য কি? যদি কোনো ক্যাম্পাসিং থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা তোমার অন্য কিছু ব্যাপারে আসে থার্মাল রিলেটেড, তাহলে এই কোশ্চেনটা কিন্তু করবেই। সাধারণত অ্যাডিয়াবেটিক আর আইসেন্ট্রপিকের মধ্যে পার্থক্য কি? যা হচ্ছে টারবাইনে স্টিম আসার পর এক্সপানশন হচ্ছে, সেটা আইসেন্ট্রপিক এক্সপানশন। কিন্তু আমরা যখন ফর্মুলা জেনারেট করছি তখন অ্যাডিয়াবেটিক ধরে করছি। কেন? কারণ হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আইসেন্ট্রপিক এক্সপানশন, কম্প্রেশন, এগুলোই তো স্যার আমরা দেখে এসছি। তা আপনি বলছেন যে 5টা, তার মধ্যে তো আইসেন্ট্রপিক নেই, তাই তো? Yes, sir. হ্যাঁ স্যার। অ্যাডিয়াবেটিক আছে।
সাধারণত প্রশ্নটা হচ্ছে এই অ্যাডিয়াবেটিক আর আইসেন্ট্রপিকের মধ্যে পার্থক্য কি। প্র্যাকটিক্যালি যা যা আমাদের ঘটছে, যেমন ধরো বয়লারে স্টিম জেনারেট করার পরে সেই স্টিমটা তুমি নজলের মাধ্যমে নিয়ে গিয়ে টারবাইন ব্লেডে হিট করাচ্ছ, ইম্প্যাক্ট করাচ্ছ, তাতে টারবাইনের ব্লেডটা রোটেট করবে। এখানে কি হচ্ছে, আইসেন্ট্রপিক এক্সপানশন হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে। তো এই আইসেন্ট্রপিক এক্সপানশন হচ্ছে প্র্যাকটিক্যালি যা যা ঘটছে সবই আইসেন্ট্রপিক, কিন্তু যখন ফর্মুলা জেনারেট করছি অ্যাডিয়াবেটিক ধরে করছি। কেন? ওখানে একটা সুবিধে হচ্ছে, আমার একটা ইকুয়েশন আছে পিবি গামা সমান কনস্ট্যান্ট প্লাস আমি ধরছি কিউ সমান 0। তাহলে অ্যাডিয়াবেটিক আর আইসেন্ট্রপিকের মধ্যে পার্থক্যটাও আমাদের জেনে নিতে হবে। কি পার্থক্য? না আইসেন্ট্রপিকে ফ্রিকশন আছে, ঘর্ষণ আছে, অ্যাডিয়াবেটিক উইদাউট ঘর্ষণ বা ফ্রিকশন। তুমি যদি দুটো হাতের তালু একটা আরেকটার উপর রেখে ঘষো তবেই তো হিট জেনারেট হবে। যদি একটা আরেকটা হাতের উপর এমনি রেখে দাও তাহলে কি হিট জেনারেট হবে? না স্যার। না স্যার। আইসেন্ট্রপিকে হিট জেনারেট হচ্ছে, কিন্তু অ্যাডিয়াবেটিকে ফ্রিকশন নেই বলে কিন্তু হিট জেনারেট হচ্ছে না। এটা একটা অ্যাজাম্পশন। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে। আর রিভার্সিবল কিন্তু একটা আরেকটা রিভার্সিবল বলা হয়, অনেক বইতেও পাবে, কিন্তু এটা একদমই ভুল কথা। অ্যাডিয়াবেটিক আইসেন্ট্রপিক একটা আরেকটা রিভার্সিবল না, ভুল কথা। তোমরাই ধরতে পারবে ভুল কোথায়। আইসেন্ট্রপিকে কিউ জেনারেট হচ্ছে, অ্যাডিয়াবেটিকে কিউ জেনারেট হচ্ছে না স্যার। হচ্ছে না তো। কিন্তু তুমি রিভার্সিবলের ডেফিনেশনে কি পেয়েছো? ওখানে যদি 10 ইউনিট প্লাস 10 ইউনিট হিট উৎপন্ন হয়, তৈরি হয়, তাহলে এখানে -10 ইউনিট তৈরি হতে হবে। তাহলে ওখানে 10 হলে এখানে কত হচ্ছে? অ্যাডিয়াবেটিকে 0। তাহলে একটা একটা রিভার্সিবল হলো? ইয়েস স্যার। হলো না। আচ্ছা, তোমরা আগের সেমিস্টারে পড়েছো সাইকেল। আমি একটু আগে বললাম 1 to 2, 2 to 3, 3 to 4, 4 to 1। সাইকেল ক রকমের হয় একটু বলতে পারবে? কয় না রকমের স্যার, বলতে জানা নেই স্যার? স্যার। আচ্ছা আমি বলে দিচ্ছি। স্যার ওই ডায়াগ্রাম গুলো স্যার এগুলো কিন্তু মারাত্মক কোশ্চেন। না না না, ডায়াগ্রামই, কিন্তু বেসিক জায়গাটা হচ্ছে একটা হচ্ছে ক্লোজড মানে বদ্ধ বা বন্ধ করা সাইকেল, ওপেন সাইকেল, ওপেন সাইকেল। জিনিসটা কি? ধরো আমি পাওয়ার প্ল্যান্টের ব্যাপারেই বলছি। স্টিম জেনারেট হচ্ছে কোথায়? বয়লারে। সেই স্টিমটা এসে ইম্প্যাক্ট করছে কোথায়? টারবাইনে। টারবাইন থেকে সেই স্টিমটা আসছে কোথায়? কন্ডেন্সারে। কন্ডেন্সার থেকে সেই স্টিমটা আসছে কোথায়? পাম্পে। আবার পাম্প থেকে বয়লারে চলে যাচ্ছে। জিনিসটা কি বোঝা গেল? আরেকবার বলছি শোনো। প্রথমে আছে বয়লার, তারপর বয়লার থেকে যাচ্ছে টারবাইনে, টারবাইন থেকে আসছে কন্ডেন্সারে, কন্ডেন্সার থেকে আসছে পাম্পে। রাইট? এটা তো সম্ভবত তোমাদের এসএম স্যার করাচ্ছেন। তো এই যে প্রক্রিয়াটা, এটা একটা সার্কুলার ওয়েতে রোটেট করছে। তো এই জিনিসটা যেটা হচ্ছে রিসাইকেল হচ্ছে, এই জিনিসটা হচ্ছে ক্লোজড সাইকেল। স্যার এটা আমি কি করে বুঝলাম এটা Right. কোর্স সাইকেল হচ্ছে? আমি বলছি, আমি পুরো আলোচনাটা করে নিই, তারপরে কোশ্চেন নিচ্ছি। কি করে বুঝলাম বা কেন হচ্ছে জিনিসটা? যদি রিসাইকেল হয় তবে ক্লোজ সিস্টেম, আমি পুরোটা বলে নিই। এইবার দেখো, বয়লার থেকে স্টিম তৈরি হচ্ছে, সেই স্টিমটা এসে ইম্প্যাক্ট করছে টারবাইনে। আমার কিন্তু মেন দরকার এই টারবাইনে ইম্প্যাক্ট করার পরে আমার একটা পালস তৈরি। পালস মানে সেটা ইলেকট্রিক্যালের ব্যাপার। এই যে ও সার্টেন আরপিএম এ ঘুরছে, ওর সঙ্গে একটা অল্টারনেটর যুক্ত করা থাকে, ইলেকট্রিক্যাল পার্টস, যেটাতে যে পালসটা তৈরি করা হচ্ছে সেটাই তো বকলমে একটা ইলেকট্রিসিটি। হ্যাঁ, তো আমার বয়লার থেকে স্টিমটা নিয়ে গিয়ে ইম্প্যাক্ট করলে তো আমার ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, যেটাই আমার আউটপুটে সব থেকে গুরুত্বপূর্ণ। তারপর কন্ডেন্সার বা পাম্প না রাখলেও কিন্তু আমার পারপাস সার্ভ হবে। রাইট? এফিসিয়েন্সি কমবে, সেগুলো পরের ব্যাপার, পারপাস তো সার্ভ হবে। তো আমি যদি বয়লার আর টারবাইন নিয়ে কাজ করতাম, তাহলে কি হচ্ছিল, যেই ওয়াটারটা নিয়ে আমি বয়লারে ঢোকাচ্ছি ফিড ওয়াটার, সেটার থেকে স্টিম তৈরি হচ্ছে, সেই স্টিমটা কি হচ্ছে, টারবাইনে কাজ করার পর কিন্তু ড্রেনেজ সিস্টেম দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল, ওয়েস্ট হচ্ছিল। তাহলে রিসাইকেল হচ্ছে না। ক্লিয়ার?
এফিসিয়েন্সি কমছে, কি হচ্ছে না হচ্ছে আমি ডিটেলে বলছি। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, 1 থেকে 2 বয়লারের মধ্যে থাকছে, 2 থেকে 3 টারবাইনের মধ্যে থাকছে, তারপর 3 থেকে 4 যেখানে কন্ডেন্সারের মধ্যে থাকা উচিত ছিল সেটা আমি ইউজ করছি না, 4 থেকে 1 যেটা পাম্পের মধ্যে থাকা উচিত ছিল সেটাও আমি ইউজ করছি না। যদি না করা হয় তাহলে তোমার এফিসিয়েন্সি কমে যাবে, কিন্তু তুমি ইউজ না করলে পারপাস সার্ভ হবে তোমার। তাহলে এটা হচ্ছে ওপেন সাইকেল। কেন ওপেন? যেই স্টিমটা তুমি কন্ডেন্সারে ইম্প্যাক্ট করলে সেই স্টিমটা ঘুরে আর বয়লারে আসছে না। তুমি ওই যে সাইকেলে 1 থেকে আবার 1 লিখছো ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট, এটাই কি তাই টাচ করছে? করছে কি? না স্যার। আমার পয়েন্টটা কি বোঝানো গেল? স্যার বুঝতে পারলাম। যেই জল পারলে তো, যেই স্টিমটা তুমি নিয়ে কাজ করছিলে সেই স্টিমটা জলে পরিণত করছে কন্ডেন্সার, সেই জলটা পাম্প তোমার টেনে নিয়ে আবার বয়লারে ফেলছে। কেন করা হয় সেটাও বলে দিচ্ছি। সেই জিনিসটা আর তুমি এর মধ্যে পেলে না, না পেলে কি হবে, তোমার এটা ওপেন সাইকেল হয়ে গেল। স্যার আমার এবার এই ওপেন সাইকেলে বলো, ভয়েস ব্রেক হচ্ছে, আমারই হচ্ছে কি? আমার কথা কি বাকিরা শুনতে পাচ্ছ? ব্রেক করছে ভয়েস। স্যারের না মাঝে স্যার, মাঝে প্রবলেম স্যার ভয়েস ব্রেক করছে। মানে যখনই বুঝতে যাচ্ছে আমার তখনই নেটটা আপনার- ঠিক আছে, আমারটা যখন একটু ক্লিয়ার হবে একটু বলো, আমি তাহলে এখন জিনিসটা স্যার বলে শোনা দিচ্ছি। যাচ্ছে, মাঝে মাঝে এখন কি স্যার শোনা যাচ্ছে? একটুখানি হচ্ছে, ওটা কি করবেন আপনি বলুন। উম, না না, নেটটা খুবই সমস্যা। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করছি। বয়লার থেকে যদি ব্রেক করে আমাকে একটু থামিয়ে দিও, হ্যাঁ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বয়লার থেকে স্টিমটা গিয়ে ইম্প্যাক্ট করছে টারবাইনে, রাইট? টারবাইন থেকে সেই স্টিমটা কন্ডেন্সারের মধ্যে দিয়ে গেলে কন্ডেনসেশন প্রসেসের মাধ্যমে জলে পরিণত হয়। সেই জলটা পাম্পের মাধ্যমে বয়লারে আবার পাঠিয়ে দেওয়া হয়, রাইট? সেই প্রসেসটা যদি তুমি করো সেটা হচ্ছে ক্লোজড সাইকেল। কিন্তু তুমি এখানে কন্ডেন্সার ইনস্টল করলে না, পাম্পও করলে না, তাহলে তোমার যে স্টিমটা কাজ করলো টারবাইনে, তারপর ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে সেটা নষ্ট হয়ে বাইরে বেরিয়ে গেল। তো এখানে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট টাচ করলো না, কার্যকারী ভূমিকা নিল না, তাই এই সাইকেলটার Open নাম cycle। হচ্ছে ওপেন সাইকেল। কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি এখানে রিপ্রেজেন্ট করবে কি করে? ধরো আমি বলছি 1 to 2 বয়লার, ধরো সাধারণত 1 to 2 টারবাইনকে বলা হয়, আমি বলছি 1 to 2 বয়লার, 2 to 3 হচ্ছে টারবাইন। তুমি রিপ্রেজেন্ট করবে কি করে? রিপ্রেজেন্ট করে কিন্তু অন্যভাবে। 1-2 লিখলে বয়লার থেকে বেরোলো, 2-3 লিখলে টারবাইন থেকে বেরোলো, রাইট? তারপর তুমি যেটা করবে, 2 to 3 টারবাইন থেকে বেরোলো, 3 to 4 হওয়া উচিত ছিল কন্ডেন্সার, 4 to 1 হওয়া উচিত ছিল পাম্প। সেখানে তুমি ডটেড লাইন দেবে, মানে আমি পিভিটিএস ডায়াগ্রামে বলছি, পিভি ডায়াগ্রামে হ্যাঁ স্যার ডটেড লাইন দেবে, হওয়া উচিত। কি হলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝতে স্যার। পারছি, বলুন। হ্যাঁ, তোমার যেটা নেই সেই জায়গাটা ডটেড লাইন দেবে, মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল তুমি দাওনি, তাই ওপেন সাইকেলে ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তুমি না দিলেও জিনিসটা ঠিক, কিন্তু দিলে ভালো। ওকে স্যার। ক্লিয়ার? হুম। মানে স্যার 1 to 2 হলো, 2 to 3 হলো, 3 তে 4 হ্যাঁ। আপনার ডটেড হবে, হ্যাঁ। 4 to 1 আবার ডটেড হবে। এই দুটো কি ডটেড হওয়া উচিত, তাই তো? এক্স্যাক্টলি। মানে তোমার ডামি অ্যাক্টিভিটি নেই, কিন্তু তুমি বোঝালে যে থাকা উচিত ছিল। এবার তোমরা যদি জানতে চাও যে স্যার কেন রাখা হয়, তাহলে আমি বলতে পারি যে পাম্প কন্ডেন্সার তাহলে কেন রাখছেন, কেনই রিসাইকেল করছেন, আমি কি বলবো ডিটেলে? হ্যাঁ বলুন না। ওকে, দেখো, বয়লারে তোমরা যে জলটা দিচ্ছ, তোমরা হয়তো আপেক্ষিক দৃষ্টিতে ভাবছো জল হচ্ছে একদম ফ্রি, একদম বিনামূল্যে পাচ্ছ। সেরকম জায়গায় পাওয়ার স্টেশন ইনস্টল করা হয় যাতে সামনে জলাশয় থাকবে, নদী থাকবে। তাহলে স্যার রিসাইকেল করছেন কেন? জলের কি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, বয়লারে যে জলটা ঢোকাচ্ছ ফিড ওয়াটার, সেটা কিন্তু ভুলভাল জল দিলে হবে না, পিওর ওয়াটার দিতে হবে। সেই পিওর ওয়াটার দেওয়ার জন্য তুমি যেই জলটা নদী থেকে তুলছো, রিভার থেকে তুলছো বা ওয়াটার রিসোর্সেস থেকে তুলছো, সেটাকে হিট ট্রিটমেন্ট করতে হচ্ছে।
মানে বুঝতে পারো তো হিট ট্রিটমেন্ট কি জিনিস জানো তো? হ্যাঁ স্যার জানি স্যার। হ্যাঁ হ্যাঁ, হিট ট্রিটমেন্ট যখনই তুমি করলে তখনই কিছু তাপ শক্তি বা হিট তুমি ইউটিলাইজ করলে, তার বিনিময়ে তুমি কিছু খরচা করছো, কিন্তু পার লিটারে তোমার কিছু খরচা হয়ে গেল, ক্লিয়ার? প্লাস তোমার কিছু টাইম ওয়েস্ট হলো। ওকে, এইবার সেই জলটা ধরো 40 লিটার তুমি বয়লারের ভেতর ঢুকিয়ে দিচ্ছ, তার থেকে কিছু স্টিম তৈরি হচ্ছে, তাহলে সেই জলটা আবার কমে যাচ্ছে, 40 থেকে 20 হয়ে গেল, তোমাকে তো আবার 20 লিটার জল দিতে হবে, ক্লিয়ার? এবার ধরো যেটুকু স্টিম হলো সেটুকু টারবাইনের মধ্যে কাজ করে কনডেন্সারে নিয়ে আসা হচ্ছে, কনডেন্সারে সেই স্টিমটা কনডেনসেশনের মাধ্যমে জলে পরিণত হচ্ছে। এই যে জল সেই জলটা কিন্তু বিশুদ্ধ জলই, কারণ তুমি বিশুদ্ধ জল থেকে স্টিম তৈরি করেছো, সেই জলটা কনডেনসেশন যখন হচ্ছে আবার পিওর ওয়াটারই পাচ্ছ। এই পিওর ওয়াটার পাম্পের মাধ্যমে বয়লারে যদি পাঠিয়ে দাও, তাহলে কি হচ্ছে, 20 লিটার ওর আছে, আরো 10 লিটার তুমি পাঠিয়ে দিলে, তাহলে 30 লিটার হলো, আরো খাওয়াতে সেখানে তোমাকে 10 লিটার। হ্যালো, হ্যাঁ স্যার এবার বলুন। ঠিক আছে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ স্যার। সুরজিৎ, সুরজিৎ, হ্যাঁ স্যার বলুন। সুরজিৎ, আমি কি বলছি দেখো, যেখানে তোমার 40 লিটার বয়লারে ছিল 20 লিটার স্টিম তৈরি হচ্ছে, কিছু তো লস হবেই, কারণ কিছু স্টিম ইম্প্যাক্ট করেছো। হ্যাঁ এবার বাকি কন্ডেন্সারের মাধ্যমে এসে কিছু জল আবার ফেরত পাচ্ছি, যেটা কিনা একদম বিশুদ্ধ জল, পিওর ওয়াটার, সেটাকে পাম্প করে বয়লারে যদি পৌঁছে দিই, লাভটা কি হলো, যে 20 লিটার স্টিম কনভার্ট করেছিলাম তার বিনিময়ে 10 লিটার আরো ফিরে পাচ্ছি, যেটা ফিরে না পেলে বয়লারে আবার ফিড ওয়াটার দিতে হতো 20 লিটার, সেটাকে সাশ্রয় করে 10 লিটারে কমিয়ে আনলাম। এটা আস্তে আস্তে আরো কমবে। আমার পয়েন্টটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তাহলে কিন্তু এফিসিয়েন্সি বাড়বে। কিন্তু একটা দিকে খেয়াল রাখো, তুমি যখন কন্ডেন্সার ইনস্টল করছো ইউনিটের সঙ্গে, তোমার কিন্তু ইনস্টলেশন কস্ট বেড়ে যাচ্ছে। তুমি যখন পাম্প ইউজ করছো ইনস্টলেশন কস্ট বেড়ে যাচ্ছে। তার মানে আমি জেনে শুনেই এই জিনিসটা করছি, যেই জলটা পাঠিয়ে দিচ্ছি তার থেকে কিন্তু আমার টাকাটা উঠে আসবে, কারণ ওটা দীর্ঘদিন রান করবে। পয়েন্টটা বোঝা গেল? হ্যাঁ স্যার, মানে আপনি এই- কেন ক্লোজ সিস্টেমটা চাইছি। এক্স্যাক্টলি, সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তোমরা গিয়ে হ্যাঁ দেখো। স্যার। হ্যাঁ, আবার তোমরা দেখবে যখন আমি ইম্প্যাক্টটা করছি, অর্থাৎ যেই স্টিমটা এসে টারবাইন ব্লেডে আঘাত করছে, আঘাত করার পর ওর হিট এনার্জি অনেকটাই কমে যাচ্ছে, এটা তো খুব স্বাভাবিক। তুমি রিহিট রিজেনারেটিভ সাইকেলে দেখবে যে স্টিম, ধরো কোনো স্টিম একসঙ্গে এসে আঘাত করছে, পেছনের দিকে যে স্টিম পার্টিকেল গুলো আছে সেগুলো তো অ্যাক্টিভ রোল প্লে করে না এই ইম্প্যাক্টের। শুরুর দিকের যে ওয়াটার পার্টিকেল গুলো, স্টিম পার্টিকেল গুলো আছে, সেগুলোই ইম্প্যাক্টে ম্যাসিভ অ্যাক্টিভ রোল প্লে করে, এটা তো বলতেই পারি। ধরো জলবিন্দু যেরকম হয় সেরকম আকারে আমি 5টা বিন্দু যদি পরপর লাইন দিয়ে সাজিয়ে দিই এবং বলি ওটা স্টিমের স্টিম, 5টা বিন্দু আছে, আমি বোঝাতে পারছি? হ্যাঁ স্যার বলুন। তাহলে শুরুর পয়েন্ট গুলোই তো ইম্প্যাক্ট ম্যাক্সিমাম করবে, পেছনের পয়েন্ট গুলো কি করবে? না স্যার। তাহলে এটার মাধ্যমে কিন্তু ম্যাসিভ এনার্জি লস হয়, ম্যাসিভ। তো সেই জন্যই কিন্তু আমরা তৈরি করেছি রিহিট বা রিজেনারেটিভ সাইকেল। সেটাই কি হয় দেখবে, একটা মানে সেকেন্ডারি, প্রাইমারি আর সেকেন্ডারি টারবাইন, নিশ্চয়ই এসএম স্যার পড়াবেন, আমি ডিটেলে ঢুকবো না। প্রাইমারি আর সেকেন্ডারি টারবাইন লাগানো হয়েছে, আরেকটা রিহিট ইউজ করা হয়েছে। সেটা কিভাবে হয় স্কিমেটিক ডায়াগ্রামটা এসএম স্যার যখন পড়াবেন একটু ভালো করে দেখে নিও। ওকে, এই জিনিসটা সাংঘাতিক সুন্দর জিনিস, এগুলো মাথায় কিন্তু ঢোকাতে হবে। আর আমি বারবার বলার চেষ্টা করছি, সেমিস্টারের পরীক্ষা জন্য প্রিপারেশন তো তোমাদের বাধ্যতামূলক নিতেই হবে, পাশাপাশি এর জন্য কিন্তু তৈরি হও। আমাদের একজন স্যার এক্সাম্পল দিত, পাউরুটি দেখেছো? পাউরুটি হ্যাঁ স্যার। দেখেছো? হ্যাঁ স্যার। ব্রেড বা পাউরুটি, তার মধ্যে হাজার রকমের ফুটো হয় না মাঝখানে? হ্যাঁ স্যার। উনি বলতেন যে আমাদের স্টুডেন্ট হিসেবে পড়াটা সেই পাউরুটির মতন, প্রচুর অজানা জিনিস রয়ে যায়, ফুটো 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 ফুটো, কিন্তু ক্যাম্পাসিং এর জন্য ওই ফুটোগুলো তোমাদের ফিল আপ করতে হবে।
না হলে হবে না, কম্পিটিটিভ এক্সামের জন্য ওই ফুটোগুলো ফিল আপ করতে হবে, বুঝতে পেরেছো? হয়ে যাবে, চাপের কিছু নেই, কিন্তু যদি মজা না পাও তাহলে কিন্তু সমস্যা আছে, মজা পেতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বোঝা গেল। ওকে, একটু ডায়েরি নিয়ে এগুলো পয়েন্টগুলো লিখে রেখো, কারণ দুদিন পর ভুলে যেতে পারো। আমি ক্লাসটা এই অবধি রাখছি, আর কারো কিছু কোশ্চেন থাকলে আমাকে বলো। স্যার আপনি কি আজকের ক্লাসের কিছু মানে বলো, শুনতে পেলাম না। স্যার বলছি স্যার, তাহলে আজকে যেরকম এরকম একটু আলোচনা হলো বয়লারটা, পরের দিন তাহলে স্যার এয়ার রেফ্রিজারেশনটা নিয়ে একটু আলোচনা হবে, বেসিক আহ, জিনিসগুলোকে নিয়ে। না, এটা করব আমি, তোমার যেটা ইভিনিং এর ক্লাস আছে সেটাই করব। হ্যাঁ ওকে। ঠিক আছে স্যার, ঠিক আছে আর স্যার, ঠিক আছে। প্রত্যেক দিনই যদি আলোচনা করি তাহলে আমার সিলেবাসের পড়াটাও এগিয়ে নিয়ে যেতে পারবো না, সেগুলোও করতে হবে। আর হুম, একটা সার্টেন অবধি কিছু পড়া হয়ে যাওয়ার পর আবার আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, তাহলে তোমাদের মোটিভেট করাটাও যাবে বোধহয় বলে আমার মনে হয়। রাইট? ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এই অবধি থাক তাহলে। হ্যাঁ স্যার, ওকে। হ্যাঁ স্যার। ওকে থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাং করে গেছে মনে হয়। স্যার লিভ করলাম তাহলে।